হরে কৃষ্ণ। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে রাধা কৃষ্ণের আনন্দঘন ঝুলন যাত্রা লীলা লিপিবদ্ধ করেন। এই গ্রন্থে অনেক সুন্দরভাবে দোলন উৎসবের বর্ণনা করা হয়েছে। কৃষ্ণলীলায় রাধাকুণ্ডের তীরে ঝুলন উৎসবটি লীলায়িত হয়েছিল। একটা ব্রজের সব গোপীরা এক একজন নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে এলো। এখানেই তাদের প্রাণের যুগলমূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দিবে বলে একত্রিত হয়েছিল। কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই দোলন উৎসবের সুযোগে এক অদ্ভুত লীলা গোপীদের সাথে করেছিলেন। তুলসী মহারানী বৃন্দাদেবী এই লীলাকে আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য ষড়ঋতুকে আহ্বান করে বলেছিলেন যেন তারা তাদের ষড়ঋতুর প্রভাব এখানে বিস্তার করে। ষড়ঋতুগণ মূর্তিমান রূপ ধারণ করে যেন এখানে তারা একই সময়ে গ্রীষ্মকালের ঝলমল রৌদ্রে, বর্ষার পুষ্পময় বৃষ্টির কণায়, নির্মল শরতের নীল আকাশের কাল মেঘের আনাগোনা, গাছে গাছে পাতায় পাতায় শিহরণ, সঞ্জীবতায় কদম, কেয়া, শিউলি ফুলের মৃগন্ধ, তীরে তীরে কাশফুলের ছড়াছড়ি, বৃষ্টি আলোর মধ্যে মেঘের লুকোচুরি, শ্বেতশুভ্র পুঞ্জ মেঘের নিচে হেমন্তের রিক্ততাহীন ধূসরতার ভেসে আসা, চাষিদের ফসল কাটার গান সহ কুয়াশার চাদর মোড়ানো শিশির সিক্তকে কাছে ডেকে, অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর শিমুলের আগুন লাগা ফাগুনের বসন্তে কোকিলের মতো সব গোপীরা গোপীগীত করে যুগলমূর্তি রাধাকৃষ্ণকে আজ দোলনে দোল দিতে পারে। নিকুঞ্জবনের কুঞ্জে আজ রাধাকৃষ্ণের একত্রিত হয়ে তারা বিশ্রাম ছেড়ে ললিতা বিশাখার ডাকের অপেক্ষায় আছে, কখন তারা দোলনায় দোল খেতে আসবে। আজ এক অদ্ভুত মাধুর্য লীলা করার জন্য কৃষ্ণের ইচ্ছে হলো রাধাকে আজ তার ইচ্ছা মতো সাজাবে বলে রাধাকে রাজি করলো। কৃষ্ণ মনের মাধুরী দিয়ে রাধাকে সাজাতে লাগলো। নানা রকম রং দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরিয়ে, চুল কোকড়া করে, মাথায় পাগড়ি বেঁধে, মূল্যবান বেশভূষা ও অলঙ্কারের কুমকুম রেণু ছড়িয়ে, কৃষ্ণের মতো হাতে চুড়ি বালা পরে, মুখে তাম্বুলের রক্তিম অধরে সেজে রাধাকে সত্যিকারে কৃষ্ণ সাজিয়ে দুই যুগল কিশোর মূর্তি হাতে বংশী ধরে অপেক্ষায় প্রহর গুনছে কখন সখীরা আসবে। যখন সব সখীরা রাধাকুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা বলল, চলো আমরা কুঞ্জে গিয়ে রাধাকৃষ্ণকে দর্শন করে তাদেরকেও নিয়ে আসি। তারা কুঞ্জের ভিতরে ঢুকে তো সবাই অবাক। তারা দেখলো সেখানে রাধারানী নেই, সেখানে দুই কৃষ্ণ বাঁশি হাতে বসে আছে। রাধা কোথায় গেল সবাই হায় হায় করতে লাগলো, সর্বনাশ হলো। আর দুই কৃষ্ণ উপরে তাকিয়ে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। সখীরা বুঝতে পারল এরা দুই কৃষ্ণ নয়, এদের মধ্যে একজন আমাদের রাধা। কিন্তু কোন কৃষ্ণ রাধা তারা বিচার করতে লাগলো, কিন্তু কিছুতেই কোনটি রাধা তারা চিনতেই পারছিল না। ললিতা এক কৃষ্ণকে অর্থাৎ সত্যিকারের কৃষ্ণকে ধরে বলতে লাগলো, হে রাধে, তোমাকে এমন করে কৃষ্ণ সাজিয়েছে কে? কপট কৃষ্ণ আরো বাকপটু করে রাধারানীর গলার স্বরে নকল করে বলল, ললিতা, এই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে। আর আসল রাধা উপরে তাকিয়ে সেই মতো বাঁশি বাজিয়ে চলছে। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো। সখীরা বলল, হে রাধে, বলো বলো কিভাবে তুমি এমন হলে? তখন ললিতা কৃষ্ণকে কুঞ্জের বাহিরে নিয়ে এলো। সব সখীরা কৃষ্ণকে রাধা মনে করে কাঁধে হাত রেখে গায়ে গিয়ে ঘেঁষে এই দোলনার সামনে যেতে লাগলো। আবার রাধারানী যেমন সখীদের সাথে আচরণ করে কৃষ্ণ এরূপ করতে লাগলো, যেমন কেউ বুঝতে না পারে। সবাই বলছে, হে রাধে, তোমার শরীর কেন পুরুষের মতো শক্ত শক্ত লাগছে? কৃষ্ণ বলছে, সেই কপট কৃষ্ণ তার মন্ত্রপুত জল আমার গায়ে ছিটিয়ে দিয়েছে, তাই আমার অঙ্গ কৃষ্ণের অঙ্গের মতো হয়ে গেছে। তখন বিশাখা বলছে, হে সখী, তোমার গলার স্বরও কেন পরিবর্তন হয়নি? কৃষ্ণ বলল, যখন জল দিচ্ছিল তখন আমি মুখ বন্ধ করেছিলাম, তাই কণ্ঠ পরিবর্তন হয়নি। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো। সব সখীরা বলল, হে রাধে, আর সব পরিবর্তন কিভাবে এমন হলো বলো রাধে। তখন কপট কৃষ্ণ বলছে, হায় হায়, সে কথা আমি সবাইকে বলতে পারবো না, আমার লজ্জা করছে। তোরা যদি শুনতে চাস তবে একজন একজন করে গোপনে আড়ালে গিয়ে কানে কানে বলতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত। তিনি চেয়েছিলেন যে সকল গোপীকে চিন্ময় জ্ঞান দান করে তাদের গত জন্মের দেওয়া প্রতিশ্রুতির কথা রক্ষা করা, যা তারা অনেক জন্ম জন্ম ধরে তপশ্চর্যা করে লাভ করেছিল। একইভাবে কৃষ্ণ আরও চেয়েছেন শ্রীমতী রাধারানীকে যেভাবে প্রেম, ভালোবাসা ও আনন্দ বিধান করেন, আজকে তাদেরকেও সেই আনন্দ দান করবেন, যা
আনন্দ লাভ করলে এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কিছুর বাকি থাকে না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত স্ত্রীলোকের কাছে অত্যন্ত আকর্ষণীয়, সকলের আরাধ্য, সমস্ত ঐশ্বর্যের অধিকারী, সকলের মাননীয়, পরম নিয়ন্ত্রা ও আত্মারাম, তবুও তিনি গোপসখীদের সাথে নিজের সত্তা প্রকাশ করেন যে তিনি আর রাধা একই তত্ত্ব। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদি নাই, শাস্ত্র প্রমাণ। চৈতন্য চরিতামৃত। ললিতা তখন সব সখীদের বলল, তোরা সবাই এখানে থাক, আমি রাধারানীর কি গুহ্যতম কথা তা শুনে আসি। এই বলে ললিতা কপট কৃষ্ণের সাথে ললিতা একটু আড়ালে গেলেন। সেখানে গিয়ে কৃষ্ণ তাকে দেখালেন যে তিনি রাধা নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ও রাধারানী যে একই তত্ত্ব তার প্রমাণ সহ রাসলীলা দেখালেন এবং ফিরে এসে ললিতা চুপ। তারপর বিশাখা গেলেন, তিনিও ফিরে এসে চুপ। একে একে সব সখীদের কৃষ্ণ রাধারানীর সাথে তার অনন্ত সম্পর্কের কথা প্রকাশ করলেন। কিন্তু কৃষ্ণ আবার যোগমায়া বলে আবার সবাইকে তা ভুলিয়ে দিলেন। এবার সব সখীরা তবুও কৃষ্ণকে বলছে, হে সখী, অনেক ছলনা হলো, হে রাধে, এবার তোমার স্বরূপে আসো। দোলনার সময় গড়িয়ে যাচ্ছে। কৃষ্ণ চুপ করে রইল। তখন কিছু সখীরা কুঞ্জে গিয়ে রাধাকে কৃষ্ণ ভেবে অনুনয়ন করতে লাগলেন যে তাদের সখীকে আবার রাধা করে দিতে। সে সময় রাধারানী হুশ হল বলল, কেন রে সখীরা, আমি তো রাধা, আমি কি করে কৃষ্ণকে রাধা বানাবো? তখন সবাই কৃষ্ণের ছলনা বুঝতে পারল। সব সখীরাও কৃষ্ণ হাসি তামাশা করে আনন্দের সীমা রইল না। সব সখীরা কৃষ্ণ রাধাকে ঘিরে নৃত্য গীত করতে লাগলো। বৃন্দাদেবী আগেই ঝুলন তৈরি করে রেখেছিলেন। রাধাকৃষ্ণ সব সখীরা সেই ঝুলনের কাছে গেলেন। যে ঝুলনটি ছিল সোনার ও মণিমুক্তা দিয়ে গাঁথা। রূপোর দড়ি বিভিন্ন ফুল, ফল, লতা, গুল্ম দিয়ে আচ্ছাদিত। আর ষড়ঋতুর কারণে এক আনন্দ মনোহর পরিবেশ ছিল। এক গাছ আরেক গাছকে আলিঙ্গন করছে, পাখিরা, কুঞ্চন ও ময়ূর সকল নৃত্য করতেছিল। সব সখীরা সেই স্বর্ণখচিত ঝুলনটিকে রাধাকৃষ্ণকে বসালেন। কেউ গান গাইতে লাগলো, কেউ বাদ্য বাজাতে লাগলো, অন্যরা দোল দিতে লাগলেন। রাধার দোলনার অপর প্রান্তে একটু দূরে সরে দড়ি ধরে আছে দেখে কৃষ্ণ সবাইকে আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলেন। ঝুলন একপাশে আস্তে আস্তে অনেক উপরে উঠতে লাগলো, আবার ওপাশে অনেক উপরে উঠতে লাগলো। কৃষ্ণ গোপীদের আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলো। এবার রাধা ভয় পেতে লাগলো এবং দড়ি ছেড়ে কৃষ্ণকে জড়িয়ে ধরলো। এ হলো পুনঃ শরণাগতি। তবুও কৃষ্ণ গোপীদের জোরে দোল দেওয়ার জন্য বলতে লাগলেন। সেদিন গীত, বাদ্য, সখীদের হাস্যতামাশা, প্রকৃতি, রাধারানীর চিৎকার, কৃষ্ণের হাস্যকথা সব মিলিয়ে রাসলীলার আনন্দকে ম্লান করেছিল। সবশেষে সকল সখীদের অংশগ্রহণে ললিতা ও বিশাখা তাদের প্রিয় যুগল কৃষ্ণ রাধাকৃষ্ণকে আনন্দ বিধান করছিল। ধন্য তারা। হরে কৃষ্ণ, হরি বল। আসুন আমরাও রাধা কৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দিয়ে তাদের প্রেমময় যুক্ত হই। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। রাধে রাধে।